নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি নতুন ভিডিওতে তোমাদের দেখাচ্ছি অয়েল প্যাস্টেলের ব্যবহার। কেননা এই ছবিটা আমি অনেকদিন আগেই করেছিলাম, ভিডিও দিয়েছি, কিন্তু এটার কালারটা আমার করা ছিল না। সো আজকে আমি কালারটা কমপ্লিট করলাম, আর সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। সবসময় দেখো আমি বলি যে যে কোনো ছবি কালার করার ক্ষেত্রে উপর থেকে কালারটা করো, তাহলে সুবিধা হবে রঙটা করতে, আর তলের ছবি জিনিসটা নোংরা নোংরাও হবে না। তো এখানেও আমি সেই অয়েল প্যাস্টেল তো অবশ্যই, যেহেতু অয়েল প্যাস্টেল ব্যবহার করছি, তো সেক্ষেত্রে উপরের আকাশটা দিয়ে আমি কালারটা শুরু করলাম। আমি কালারটা যেহেতু আমি সন্ধ্যার সিনে একটু দেখিয়েছি, তার জন্য কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে। যেমন দেখো আকাশে আমি তোমার সকালের আকাশ না দিয়ে একটু সন্ধ্যার আকাশ, তাই জন্য অরেঞ্জ আর যেটা ডিপ ইয়েলো বা মিডিয়াম ইয়েলো দুটোকে ব্যবহার করেছি অল্প অল্প করে। তো এবার দেখো নিচের যে মাঠের জায়গাটা ঘাস ঘাস হয়ে আছে, সেখানে আমি লাইট গ্রিনটা দিয়ে, তারপরে যেটা ডিপ গ্রিন আছে সেটা দিয়েও বর্ডার লাইন দিয়ে দিলাম। আর দুটোকে বর্ডার লাইন দেওয়ার পরে তারপরে নিয়ে নিবো আমি লেমন ইয়েলো। হ্যাঁ, মাঠের ক্ষেত্রে সবসময় লেমন ইয়েলোটাকে ব্যবহার করতেই হবে, কারণ লেমন না থাকলে গেলে মাঠটা তেমন দেখতে একটা ফাঁকা ফাঁকা টাইপের লাগে। ঠিক আছে, তো এবার দেখো আস্তে আস্তে আমি ঘাসগুলোকে হাইলাইট করে দিলাম ওই পুষান গ্রিনটা দিয়েই। আর এরপরে আমি করব হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডের সিনটাকে। তো ফার্স্টে আমি ধরে নিলাম ওই জঙ্গলটা, জঙ্গলের কালারটা দেখো আমি করছি যে স্যাপ গ্রিন কালারটা আমি ডাইরেক্ট ইউজ করলাম না, আমি প্রথমে প্লুশন ব্লুটাকে ব্যবহার করছি, সেটা দিয়ে আমি হালকা করে পুরো জঙ্গলটাকে ভর্তি করে নিলাম। আর তারপরে আমি স্যাপ গ্রিন কালারটা দিয়ে মেশাবো, কেননা সেটাতে না রঙটা একটু কালচে ব্যাপারটা হয়। আর যেহেতু আমি সন্ধ্যা সন্ধ্যা সিন দেখেছি, তাই জন্য কালারটা একটু অন্যরকম টাইপের দেখালে ভালো লাগবে। তো তাই জন্য এরকমভাবে কালারটাকে ব্যবহার করা হয়েছে। তার সাথে গাছের ডাল যেটা আছে, গাছের ডাল, আর হচ্ছে গাছের পাতা। হুম, তো সেই জিনিসটা হচ্ছে তোমার একদমই কালো, আর যেটা এমরাল্ড গ্রিন, সেই দুটোকে ব্যবহার করা হয়েছে গাছের পাতাতে। ঠিক আছে, আর গাছের ডালটা তো হচ্ছে কালো আর কালচে খয়েরি। দুটো দিয়ে মিশিয়ে একটু আঙুল দিয়ে প্লেন করা হয়ে গেছে। আর গাছটা দেখো ওটা হয়ে যাওয়ার পরে ওই যে ঢিপিগুলো দেখতে পাচ্ছ, যে সেই ঢিপিগুলোতেই এবার যেটা ব্রাউন কালার, হ্যাঁ ব্রাউন কালার, তার সাথে নিব হচ্ছে স্কিন কালারটা। তো দেখো প্রথমে ব্রাউন কালারটাকে আমি নিচ থেকে শেড দিচ্ছি, কেননা আলোটা যেহেতু উপর থেকে পড়ছে, তাই জন্য ব্রাউনটা আমি নিচ থেকে দিয়ে দিলাম। আর যেটা ইয়েলো আকার যেটা আছে, তো সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম, আর সেটাকে একটু আঙুল দিয়ে মিশিয়েও দিলাম। আর এবার দেখো রাস্তার যে কালারটা করছি আমি, মাটির রাস্তা, এটা তো অবশ্যই গ্রামের পথ, তো তাই জন্য ইয়েলো আকারটা দিয়েই আবার হালকা একটু শেডিং দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ইয়েলো আকার বা ইয়েলো বাফ যেটা আছে, ঠিক আছে, এই দুটো যে কোনো একটা ইউজ করতেই পারো, একই টাইপেরই কালারটা, একটু কম বেশি ডিপ হালকা। তারপরে দেখো আমি ব্রাউনটা নিয়ে বার্নসানা যেটা, তো সেটা দিয়ে আবার সেই রাস্তাটার একটু বর্ডার লাইন হাইলাইট করে নিলাম। একটু পায়ের নিচে তোমার যেটা শ্যাডো পড়ছে, ছায়া, তো সেটাও একটু হাইলাইট করে দিলাম। হুম, দেখো যত পারা যায় মানে ডিটেলিং ভাবে একদম করতে হবে জিনিসগুলোকে, যাতে মনে হয় যে হ্যাঁ একটার নিচে আরেকটা আছে, কোনটা আগে কোনটা পরে। আর সেটাকেও আবার দেখো আমি আঙুল দিয়ে মিশিয়ে দিলাম, কালারটা আরো সুন্দর হয়ে গেল। তো এবার আমরা করব সাইডের যে মাঠটা আছে। তো সাইডের যে মাঠটা করছি দেখো স্যাপ গ্রিন কালারটা দিয়ে। ওই দিকের মাঠটা যেমন করেছিলাম ডিপ গ্রিন লাইট গ্রিন ব্যবহার করেছিলাম, তো এই দিকের মাঠটাতে আর সেটা ব্যবহার করলাম না, এটা একটু স্যাপ গ্রিন আর তার সাথে একটু লাইট গ্রিনটা দিয়েই একদম সরাসরি মাঠটা করে নিলাম। এটাও দেখতে ভালো লাগে, একটু অন্যরকম টাইপের কালারটা আসে। হুম, তারপরে তো একটা আঙুল দিয়ে মিশালে আরও কালারটা আরও সুন্দর হয়ে ওঠে। তো এবার দেখো পিছনের যে ঘরটা, সেই ঘরটাতে রং দিয়ে দিলাম লাল কালার দিয়ে, একটু ঘরের চালা টালা করে স্কিন কালার দিয়ে ওয়ালটা করে নিলাম, কালচে খয়েরি দিয়ে একটু দরজা জানলা। আচ্ছা, এবার আমাদের মেইন জিনিস যেটা সামনের যেটা হিউম্যান ফিগারটা মহিলাটা আঁকতে হবে, তো সেটার এবার কালারটা করব যে দেখো মেরুন কালার নিয়েছি আমি প্রথমে। এটা কিন্তু মেরুন কালারটা 50 পিসের সেটেই থাকে, হ্যাঁ ক্যামেল হোক বা ডোমস হোক বা পোলো হোক যাই হোক না কেন, 50 সাটা কিন্তু পাওয়া যাবে না, এটা 25 পিসে বা 12 পিসে থাকে না। তো মেরুনটা নিয়ে তার সাথে আমি সাদাটাকে মিশিয়ে দিয়েছি। আর তার আঙুল দিয়ে তো মেশানোটা অবশ্যই, আঙুল দিয়ে মিশালে গেলে কালারটা দেখতে আরও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আর নিচের দিকে এবার যে জায়গাটা দেখছো যেটা ঘাগরা টাইপের, সেটাকে আমি ভায়োলেট কালারটা ইউজ করলাম, ডার্ক ভায়োলেট। তো সেই ডার্ক ভায়োলেটটা দিয়ে তার সাথে সাদা রঙটা দিয়ে আমি আস্তে আস্তে মিশালাম। তো আঙুল দিয়েই মিশালাম, কেননা হাতের থেকে আঙুলটা বেশি বেশ ডাইরেক্ট খুব সুন্দর মেশে। আচ্ছা, এবার দেখো ওই যে ডবল দাগগুলো আছে সেখানে একটু গ্যাম্বো ঝিউ মানে মিডিয়াম ইয়েলোটা দিয়ে দিলাম, ওটা দিয়ে একটু শেডিং। আর উপরে হাতের যে ব্লাউজের দাগটাও আছে ওটাও দিয়ে দিচ্ছি। এরকমভাবে সাদাটা অবশ্যই মিশাতে হবে, কেননা উপর দিক দিয়ে আলোটা পড়ছে যেহেতু, তাই সব জায়গাতেই না এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ছায়াটা কোন দিকে পড়া উচিত। তো সেরকমভাবে ইউজ করলাম। আচ্ছা, এবার দেখো যে আমি মাথা হাত পা তো হয়ে গেছে, এবার মাথার যে ঘোমটাটা আছে সেখানেও আমি যেহেতু এটা পোয়াল পোয়াল টাইপের, হ্যাঁ, তো সেটাতে আমি ওই স্কিন কালার যেটা
মানে তোমার ইয়েলো অকার যেটা, সেটাকে আমি ব্যবহার করছি এখানে। হালকা করে আমি লম্বা লম্বা দাগ দিয়ে তারপর ব্রাউন কালারটা দিয়ে প্রত্যেকটা খাঁজগুলোকে একটু হাইলাইট করে নিলাম। তো তার সাথে একটু আঙুল দিয়েও মিশিয়ে নিলাম, চুটি টুটিগুলো যা যা আছে একটু দেখে রেখে নিয়ে তারপরে একদম নিচে একদম ফিনিশিংটা আছে, যেটা ঘাস আর কি ছবিগুলোতে ইউজ হয়। তো সেটাকে এবার ইচ্ছা মতন করে আমি ঘাসটা দিচ্ছি প্রথমে প্লুশন গ্রিন। হ্যাঁ, এই প্লুশন গ্রিন কালারটাই কিন্তু আমি ইউজ করলাম। এই কালারটাও কিন্তু আবার 50 পিসের সেটেই থাকে, এটা আবার 25 পিসে থাকে না। আর তার সাথে একটু প্লুশন ব্লুটাকেও ইউজ করব, কেননা এই দুটো রঙই খুব সুন্দর একটা ডার্ক ব্যাপারটা ফুটিয়ে ওঠে। হ্যাঁ, আর তার সাথে একটু ফুল ফুল মানে গোলাপি কালারটা অবশ্যই লাগেই, একটু ফুল ফুল টাইপের বোঝানোর জন্য। আর একটু মেরুনের যেটা কালার সেটা দিয়েও করে দিয়ে আমাদের ছবিটা কমপ্লিট।